3 ম্যাচেই মানে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড, 3 ম্যাচের কোনোটাতেই ফাইট করতে পারেনি। যেই ইংল্যান্ড দল টি20 সিরিজটা জিতেছিল 1-0 ব্যবধানে 2টা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, সেই ইংল্যান্ডের কাছ থেকে এই ধরনের ফলাফল কি এক্সপেক্টেড কিনা। আমি একটু বলতে চাই, প্রথম ম্যাচে ইংল্যান্ড 223 করেছে, 36তম ওভারে অল আউট হয়েছে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 175 রান করছে, 36তম ওভারে অল আউট হয়েছে। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 222 রান করেছে, 41তম ওভারে অল আউট হয়েছে। হাইয়েস্ট করেছে 223, লোয়েস্ট 175। কোনো ম্যাচে তারা 41তম ওভারে বেশি ব্যাটিংই করতে পারেনি। ব্যাসবলের একটা হেস্তনেস্ত কি এখন দেখতে পাচ্ছেন কিনা, যে উই আর গোয়িং ফর ইট, আমরা অল আউট ক্রিকেট খেলছি কিন্তু আমরা কোনো ম্যাচে দাঁড়াতে পারছি না, কোনো ম্যাচে 40তম ওভারেই ব্যাটিংয়ে যেতে পারছি না। এটা কি ব্যাসবলের একটা ইতি টানার দিকে যাচ্ছে কিনা? হতেই পারে। আসলে দেখুন, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। আপনি এভাবে খেলে কি প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি 35 ওভারে অল আউট হয়ে যাচ্ছেন, 36 ওভারে অল আউট হয়ে যাচ্ছেন, এবং রেগুলার বেসিসে তাই ঘটছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং ওয়ানডে ফরম্যাটটা ইংল্যান্ড যথেষ্ট স্ট্রং টিম, সেই জায়গায় 2019 চ্যাম্পিয়ন টিম তারা। 2023 থেকে তাদের ভরাডুবি শুরু, এবং 23-এ তারা এমন হয়েছে যে শেষ মুহূর্ত পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাবে কি পাবে না সেটা বাংলাদেশের উপর নির্ভর করছিল। অ্যাবসলিউটলি। এবং দেখুন, নিউজিল্যান্ড যেভাবে করে খেলেছে, নিউজিল্যান্ডের মাটিতে হতে পারে খেলাটা, কিন্তু ইংল্যান্ডের জন্য নিউজিল্যান্ডের কন্ডিশন তো মোর অর লেস সিমিলার। অ্যাবসলিউটলি সিমিলার সিনারিও। ড্যারিল মিচেল যেভাবে করে পুরো সিরিজে ব্যাট করেছেন, ইংল্যান্ডের কোনো ব্যাটারই আসলে সেই অর্থে ক্লিক করতে পারেনি। আপনি একজন স্পেসিফিক একজন ব্যাটারকেও কাউন্টে আনতে পারবেন না। তাদের বোলিংটাও খুব সাদামাটা বোলিং হয়েছে। হ্যাঁ, হয়তো বা একটা ম্যাচে 2 উইকেটে নিউজিল্যান্ড জিতেছে বা 4 উইকেটে জিতেছে একটা ম্যাচে, কিন্তু তারপরেও ব্যবধানটা অনেক বেশি বড় মনে হয়েছে। আপনি ইংল্যান্ড নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হলে, নিউট্রাল ভেন্যুতেও যদি খেলা হয়, আপনি ইংল্যান্ডকে এগিয়ে রাখবেন। যেই টিমটা রেগুলার বেসিসে 350-400+ রান হরহামেশা করে থাকে, তার এই ফেভারিট হবার কথা। এবং টিমটাও সেই দল এবং এই দলের মধ্যে কি পার্থক্য দেখেন কিনা? আমি যদি নামগুলো পড়ি, জেমি স্মিথ, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জস বাটলার, জ্যাকব বেথেল, ওভারটন, স্যাম কারান, সবাইকে আসলে টি20 স্পেশালিস্ট কিনা। একমাত্র রুট ছাড়া ওয়ানডে ক্রিকেটে মানিয়ে নেওয়ার মতো ব্যাটিংটা কি এদের পক্ষে করা সম্ভব কিনা, যে ধস নামলে আমরা কি করব, বা আমাদের প্ল্যান বিটা কি, হ্যাঁ প্ল্যান এর বাইরে কি তাদের আসলে প্ল্যান আছে কিনা, সেটা কি একটা প্রশ্নের সম্মুখীন কিনা? ডেফিনেটলি। আসলে তারা ওই এক পেশে খেলাটাই খেলছেন এবং প্রেডিক্টেবল খেলা। মানে আপনি জানেন যে ইংল্যান্ড হয়তো বা বল 1 থেকেই অ্যাকশনে নামবে। বেন ডাকেট যখন ব্যাটিংয়ে নামেন, টেস্ট ফর্মেটেও তিনি একইভাবে খেলে থাকেন। তো সেটা যখন আপনি জানবেন, তখন আপনার প্ল্যানিং করাটা অনেকটা সহজ হয়ে যায়। এবং যেটা আপনি খানিক আগেই বলছিলেন, জাকির আলী অনেকের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়েছে, তিনি অনেক প্রেডিক্টেবল অ্যাপ্রোচে খেলছিলেন। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যেও সেটা বেশ পরিলক্ষিত। একই টাইপের অ্যাপ্রোচ, একই টাইপের ইন্টেন্ট নিয়ে তারা খেলে থাকেন। তো সেখান থেকে যদি তারা বের হয়ে না আসেন, এবং ওয়ানডে ক্রিকেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 50 ওভার টিকে থাকাটা খুবই জরুরি। আপনি যেই টিমই হন না কেন, অস্ট্রেলিয়াও দে মেড শিওর যে তারা 50 ওভার খেলবে, ইন্ডিয়াও they do the same. সেখানে ইংল্যান্ড হয়তো বা they are lagging behind in that perspective. এবং হঠাৎ করে 2015 বিশ্বকাপের পরে এই দলটার খোলনলচে বদলে ফেলেছিলেন মর্গান। তবে 19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরও তারা সেই ধারাবাহিকতাটা ধরে রেখেছে। 2023 বিশ্বকাপে যখন তারা এসছে, তখনও তারা অন্যতম ফেভারিট ছিল। তবে 23-এর ওই বিশ্বকাপ থেকেই কিন্তু তাদের ভরাডুবি চলছে, এবং তারা যে অল আউট ক্রিকেট খেলছে সেটা অনেকটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, এবং প্রতিপক্ষ সেই অনুযায়ী যে পাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য পর্যাপ্ত প্ল্যান বি কিন্তু ইংল্যান্ডের খেলা আসলে দেখা যাচ্ছে না। সে কারণেই ওয়ানডেতে এই দলটা খুব বেশি খাবি খাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.